আসসালামু আলাইকুম। কেমন আছেন বাংলা রেসিপির বন্ধুরা? আজকে চেপা বা শীতল শুটকির ভুনা করে দেখাবো। এই শুটকি ভুনা কুমিল্লা জেলায় খুব খাওয়া হয়। এই ভুনা ঢাকায়ও বেশ প্রসিদ্ধ। এটি খুব মজাদার যারা শুটকি পছন্দ করেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করুন, তবে নোটিফিকেশন পেয়ে যাবেন দ্রুত। সাথে একটা লাইক দেবেন। তাহলে চলুন এই চাপা শুটকি ভুনা তৈরি করতে কি কি উপকরণ লাগছে দেখে নেই। চাপা শুটকি, এই হলো চাপা শুটকি। এখানে 5টা শুটকি আছে। এগুলাকে ভালো করে ধুয়ে, গরম পানি দিয়ে ধুয়ে তারপরে শিলপাটায় বেটে নিতে হবে। পেঁয়াজ নিয়েছি 1.5 কাপ, আধা কাপ নিয়েছি রসুন ছেঁচা, 8-10টা কাঁচামরিচ নিয়েছি, তেজপাতা 2টা, এখানে পেঁয়াজ বাটা 2 চা চামচ, আদা রসুন বাটা 1 চা চামচ, জিরা গুঁড়া 1/2 চা চামচ, ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ, 1 চামচ মরিচ গুঁড়া, লবণ স্বাদ মতো, হলুদ 1 চা চামচ। রান্নায় চলে আসলাম। ফ্রাই প্যানে তেল দিচ্ছি, সরিষার তেল 3 টেবিল চামচ। প্রয়োজনে সয়াবিন তেলও ব্যবহার করা যাবে। পেঁয়াজ রসুনটা একটু হালকা বাদামি হবে, আর নরম হলেই বাকি মশলাগুলো দিয়ে দেব। পেঁয়াজটা বাদামি হয়ে এসছে হালকা, এখন বাকি সবগুলো মশলা দিয়ে দেব। অল্প একটু পানি দেব সাথে। মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তেলটা একটু উপরে উঠে আসলেই শুটকিটা দিয়ে দেব। তেলটা উপরে উঠে এসছে, এখন বাটা শুটকিটা দিয়ে দিচ্ছি। বেশ শুটকির গন্ধ বেরিয়েছে। অল্প একটু পানি দিব, সামান্য। কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। এবার একটু ঢেকে দেব 5 মিনিটের জন্য। বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে। এখন দেখছি কিরকম হলো। একটু বেশ ভুনা হয়ে গেছে।
ধনেপাতা দিয়ে দিচ্ছি। এবার চুলা বন্ধ করে দিচ্ছি। হয়ে গেছে, তৈরি হয়ে গেল খুব সহজেই মুখরোচক শুটকি ভুনা। বন্ধুরা, যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে নিজে তৈরি করুন, অন্যদের সাথে শেয়ার করুন, প্রয়োজনে কমেন্ট করুন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।